আসসালামু আলাইকুম এভরিওয়ান। শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অনেক খাবারের সাথে আমরা সুইট চিলি সস খেতে বেশ পছন্দ করি। আর কিছু ফাস্টফুড আইটেম তৈরি করতে গেলেও সুইট চিলি সসের প্রয়োজন হয়। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে সুইট চিলি সস বানিয়ে দেখাচ্ছি। এই জন্য শুরুতে একটা প্যানে হাফ কাপ পানি নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি হাফ কাপ ভিনেগার, 1 টেবিল চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি। আদা রসুনটা একেবারে মিহি কুচি করে দিয়েছি। 1.5 টেবিল চামচ দিয়েছি চিলি ফ্লেক্স। আর এখানে 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ নিয়েছি। চিনি দিয়ে দিলাম হাফ কাপ। সামান্য একটু লবণ দিয়ে একটা হুইস্কির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু চুলাটা এখনও অন করিনি। সব কিছু মিশিয়ে নেওয়ার পর চুলার ফ্লেমটা অন করে অনবরত নাড়তে হবে। যখন দেখা যাবে মিশ্রণটা ফুটে এসেছে আর চিনিটা সম্পূর্ণরূপে গলে গেছে, তখন 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিতে হবে। এখানে একটা কথা বলে নেই, সুইট চিলি সস সাধারণত একটু পাতলাই থাকে। আপনারা যদি খুব বেশি ঘন খেতে চান সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একেবারেই দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে। একবারে দিলে এক জায়গায় দলা পেকে যাওয়ার একটা চান্স থাকে। আদা রসুন দেওয়ার ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে, আদা কুচির পরিমাণটা কম হবে আর রসুন কুচির পরিমাণটা বেশি হবে। আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটাও একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে। একবারে দিলে হবে কি এক জায়গায় দলা পেকে যাবে। মিশ্রণটা এই পর্যায়ে অনেকটা ঘন মনে হলেও যখন ফুটতে শুরু করবে তখন কিছুটা স্বচ্ছ হয়ে যাবে আর পাতলা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা ফুটে এসেছে আর এটা এখন অনেকটাই পাতলা মনে হচ্ছে। ভালোভাবে ফুটে এলে মিষ্টিটা চেক করে নামিয়ে নিতে হবে। একটা পরিষ্কার জারে ঢেলে নিচ্ছি। খুব গরম অবস্থায় ঢালতে যাবেন না, সামান্য একটু ঠান্ডা করে তারপর ঢেলে নেবেন। আর এটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। পরিষ্কার এয়ারটাইট জারে সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 মাস, আর রেফ্রিজারেটরে রাখলে তার চেয়েও বেশি দিন সংরক্ষণ করা যাবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।